নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ ভেজ পনির কোরমার রেসিপি, যেটা রুটি লুচি পরোটা বা ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। সবার প্রথমে আমি এই রান্নার জন্য দুটো মশলা তৈরি করে রাখবো। তো প্রথম মশলাটা তৈরির জন্য আমি হাফ কাপ গরম জলের মধ্যে 7-8টা গোটা কাজু বাদাম ভিজিয়ে রাখছি। এর সাথে ভিজিয়ে রাখছি 1 চা চামচ চার মগজ এবং 1 চা চামচ পোস্ত। এই তিনটে উপকরণ 15 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে তারপর মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দ্বিতীয় মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 2 ইঞ্চ মতো আদা, স্বাদ অনুযায়ী গোটা কাঁচা লঙ্কা এবং 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এগুলোকেও একসাথে বেটে নেব। এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 250 গ্রাম পনির দিয়ে পনিরের টুকরোগুলো ভালো করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে এই রান্নাটা পনির ছাড়াও করতে পারেন। পনির ছাড়াও এই ভেজিটেবল কোরমা খেতে খুব ভালো লাগে। এখানে আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ মতো গরম জল নিয়েছি। জলের মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে রাখলাম। এই নুন জলের মধ্যেই পনিরগুলো ভেজে তুলে রাখবো। এতে পনিরগুলো একদম সফট থাকবে। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি ফুলকপির টুকরোগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে 1 কাপ ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু সবজি দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা গাজর, বিনস এবং আলু। এগুলো আমি হাফ কাপ করে নিয়েছি। ফুলকপির সাথে মিশিয়ে এই সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। চাইলে সবজিগুলো ভাজার জন্য আপনারা কিন্তু আরও একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতেই পারেন। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি আরও 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, ছোট সাইজের তেজপাতা নিয়েছি, আপনারা একটা তেজপাতাও দিতে পারেন, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন জিরের কালারটা ব্রাউন হয়ে গেছে এবং গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে, তখন বুঝতে হবে ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে টক দই এবং আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি মিনিট 2 সময় নিয়ে। এরপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা সবজিগুলোর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কড়াইশুঁটি বা মটরশুঁটি এবং কুচনো ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এখানে আমি ব্যবহার করেছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো। আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কাজু, চার মগজ এবং পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে পনির ভেজানো জলটাই ব্যবহার করছি। একবার ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেব। 7-8 মিনিট রান্না করার পর একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত সবজি কিন্তু এই সময় ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ মতোই কাসৌরি মেথি। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরও মিনিট 2 রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মতো ঘি। তবে ঘি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। কেউ চাইলে জলের পরিবর্তে এই রান্নাতে দুধও ব্যবহার করতে পারেন গ্রেভির জন্য। আমাদের দারুণ সুস্বাদু ভেজ পনির কোরমা এখানে অলমোস্ট রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা সার্ভ করে দেব। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানো কতটা সহজ সেটাও আপনারা দেখলেন। তাহলে আপনারাও বাড়িতে এই ভেজ পনির কোরমার রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।